নমস্কার, আজ চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। ফিউজ কি, ফিউজ কাকে বলে, ফিউজের কাজ কি, ফিউজের বিবরণ, ফিউজ কয় প্রকার ও কি কি, ফিউজ দেখতে কেমন হয়, এ সমস্ত আলোচনা এই ভিডিওতে করব। ফিউজ কি? ফিউজ একটি প্রোটেক্টিভ ডিভাইস যেটি শর্ট সার্কিটের হাত থেকে রক্ষা করে। ফিউজ কাকে বলে? ফিউজ হলো অতিরিক্ত কারেন্ট প্রবাহের হাত থেকে সার্কিটকে রক্ষা করে এবং শর্ট সার্কিটের হাত থেকে রক্ষা করে, যে তাকে ফিউজ বলে। ফিউজের কাজ কি? ফিউজের কাজ হলো প্রোটেক্টিভ ডিভাইস হিসেবে কাজ করা, ওভার কারেন্টের হাত থেকে রক্ষা করা সার্কিটকে। ফিউজ অনেক জায়গায় সার্কিট ব্রেকার, ওভারলোড রিলে এটসেট্রা কাজে ব্যবহার করা হয়। ফিউজের বিবরণ। ফিউজের মধ্যে দিয়ে ফিউজ ওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। এই ওয়্যারটি টিন ও সীসা দিয়ে তৈরি করা হয়। টিনের পরিমাণ 25% এবং সীসার পরিমাণ 75% দিয়ে তৈরি করা হয়। যখন ফিউজের মধ্যে দিয়ে ওভার কারেন্ট যায় তখন তারটি গলিয়ে দিয়ে ডিভাইসকে রক্ষা করে এবং শর্ট সার্কিটের হাত থেকে রক্ষা করে। যেমন ভিডিওটি দেখছেন, যখন ওভার কারেন্ট হচ্ছে ফিউজটি কেটে যাচ্ছে। ফিউজ কয় প্রকার ও কি কি? ফিউজ দুই প্রকার, এক লো ভোল্টেজ ফিউজ, দুই হাই ভোল্টেজ ফিউজ। আবার এটিকেও আলাদা ভাগ করা হয়। লো ভোল্টেজ ফিউজ, কাটেজ ফিউজ, আরটি ফিউজ, রিওনেবল ফিউজ বা গ্রিপ ফিউজ, টাইম ডিলে ফিউজ, প্লাগ ফিউজ, এরিয়াল ফিউজ। হাই ভোল্টেজ ফিউজ। হাই ভোল্টেজ ফিউজের মধ্যে ডিওএফ ফিউজ, এইচআরসি ফিউজ। ফিউজ দেখতে কেমন হয় এই সমস্ত আলোচনা করব এই ভিডিওয়ে। লো ভোল্টেজ ফিউজ, সাধারণত আমরা বাড়িতে যে ফিউজ ব্যবহার করি সেটি রিওনেবল বা গ্রিপ ফিউজ। এটিকে আবার কিটক্যাট ফিউজও বলা হয়ে থাকে। যেমন দেখতে পাচ্ছেন ফিউজের ছবিগুলো। কাটেজ বা আরটি ফিউজ, প্যানেল বোর্ডে যে ফিউজ ব্যবহার করা হয়, এই ফিউজগুলো দেখতে পাচ্ছেন। প্লাগ ফিউজ, সাধারণত প্লাগই ব্যবহার করা হয়ে থাকে, যে দেখতে পাচ্ছেন ছবিটি। টাইম ডিলে ফিউজ ও এরিয়াল ফিউজ, এগুলি ইন্ডাস্ট্রিয়ালে ব্যবহার করা হয়ে থাকে। এই যে ফিউজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো টাইম ডিলে ফিউজ। হাই ভোল্টেজ ফিউজ, ডিওএফ ফিউজ। এই ফিউজ সাধারণত ট্রান্সফরমার লাইনের যাওয়ার আগে ব্যবহার করা হয়। এই যে দেখতে পাচ্ছেন ছবিতে এই ধরনের ফিউজগুলো। এইচআরসি ফিউজ, এই ফিউজ পিএফআই সাইটে ব্যবহার করা হয়। এই যে এগুলো দেখতে পাচ্ছেন আরসি ফিউজ। এবার আমরা দেখি ভিডিওতে ফিউজগুলোকে দেখতে। ফিউজের আকৃতি নানা রকম হয়ে থাকে, এই লোড অ্যাম্পিয়ারও নানা রকম হয়ে থাকে। যেমন দেখতে পাচ্ছেন এইচআরসি ফিউজ, এগুলো ছোট, এগুলো বোতলের মতন দেখতে। অনেক সময় এগুলো বোতল ফিউজও বলা হয়ে থাকে। এর মধ্যে দিয়ে সরু ওয়্যার থাকে, সমস্ত সেম প্রসেস এবং নানা অ্যাম্পিয়ার থাকে। তার ক্যাপাসিটি অনুযায়ী অ্যাম্পিয়ার সেট করা হয়। ম্যানুফ্যাকচারিং সেইভাবেই করা হয়। এই যে ফিউজগুলো দেখতে পাচ্ছেন, নানা আকৃতির ফিউজ হয়ে থাকে। সব ফিউজের একই প্রিন্সিপাল। এই যে দেখতে পাচ্ছেন ফিউজ। এই ফিউজগুলো সাধারণত ইলেকট্রনিক্সের বোর্ডেও ইউজ করা হয়। দেখতে পাচ্ছেন এগুলো 1 2 3 অ্যাম্পিয়ার পর্যন্ত হয়ে থাকে। এই দেখতে পাচ্ছেন এরকম ধারা ইলেকট্রনিক সার্কিটেও প্রোটেক্টিভ ডিভাইস হিসেবেও কাজ করে, যাতে বোর্ডটি সুরক্ষা থাকে ওভার কারেন্ট ফ্লো থেকে। এগুলো হচ্ছে কিটক্যাট ফিউজ। এই ভিডিওর মাধ্যমে আশা করি ফিউজ সম্বন্ধে আমি যথাযথ তথ্য দিতে পেরেছি এবং আরও
অনেক তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।